আজকাল তো তোর বিরাট ব্যাপার, ফোন করলেই ব্যস্ত, ফোন করলেই ব্যস্ত। শোন না, ও আজও দাঁড়িয়ে আছে। আমি একটু সাথে কথা বলে আসি। হ্যাঁ ঠিক আছে, যা। সেদিন মতো দেরি করিস না, তোর তোর কথা বলতে গেলে 2-5 মিনিট হয় না। প্লিজ, আরে যাব না, প্রোগ্রাম কিছু করতে দে না। তুই আমাকে একটা রিলস বানাবি। তুই রিলস বানাবি? হ্যাঁ ঠিক আছে, যা, আমি বানিয়ে দিচ্ছি। ওরা পিছন পিছন করে, সুযোগ পেলে সব ছেলেরা লাইন মারে, তাদের ব্যস্ত ব্যস্ত। কিন্তু তাদের চল মেয়েটা কি হলো দেখি। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাবলিকে ধরতে পেলে শেষ করে দেবে। তার থেকে চল। কি রে, মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলি? না, আমার খুব খারাপ লাগছে। নিজেকে ভীষণ অপরাধ বলে মনে হচ্ছে। শুধু আমার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আরে ওখানে আমাদের তো কোথায় ছিল? ওই তো হুট করে গাড়ির মধ্যে ঢুকে গেল। সে যাই হোক, অ্যাক্সিডেন্ট তো অবশ্য হয়েছে। ছাড়ো সুব্রতা, খেয়ে নে। কিভাবে নামছেন? তুমি দেখতে পান না? সরি সরি, আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। এই তো সেই মেয়েটা। আপনি অন্ধ হলেন কিভাবে? একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। আপনি বাড়ি যাবেন কিভাবে? ও অসুবিধা নেই, এভাবেই চলে যাবো। আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না না, আমি যেতে পারবো। চলুন না, আমি পৌঁছে দিচ্ছি। তুই রুমে চলে যাবে, আসছি। ও কেন কেনে? ওর বাড়িতে সমস্যা, তাই আমি নিয়ে আসলাম। সমস্যা মানে? তোমার মেয়েকে তুমি কোথায় রাখবে না বসে আমি জানি না, ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? ওটা আমার মেয়ে, আমি ওর বাপ, আমি এখনো বেঁচে আছি। ওর কথা বললেই তোমার গায়ে বেঁধে যায়। আরো যে একটা মেয়ে আছে, তার কথা তো তোমার খেয়াল নেই। তোমার এই কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। এই সামনে একটা টিনের বেড়া দেওয়া আছে, এটাই আমাদের বাড়ি। আপনার বাড়ি চলে এসেছি, আপনি যান তাহলে, আমি আসি। ভিতরে আসুন। না না, ঠিক আছে, আবার অন্যদিন আসবো। ঠিক আছে, সাবধানে যাই। আমি একটা জিনিস বুঝতে পারিনি, সব স্বপ্নগুলো একই হয় কেন? দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একে পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি, ওই কানা বুঝে আমি সারা জীবন কাঁদতে পারবো না। ভেবেছিলাম বিয়ে দিয়ে আপদ বিদায় করবো, কেমন অ্যাক্সিডেন্ট করে বসলো। এখন তো কানাকে কেউ বিয়ে করতে দিচ্ছে না। মা, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার কারণে তোমাদের সুখী সংসার নষ্ট হোক, এটা আমি চাই না। আর সোহাটা তো আমার ছোট বোন, আমার কারণে জীবনটা নষ্ট হবে, এটা আমি হতে দেবো না। আব্বা, আমি এবার ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে আমার সঙ্গে ঝগড়া করতে হবে না। যত সমস্যা তো আমাকে নিয়ে, আমি চলে গেলে দেখবে সব সমস্যা ঠিক হয়ে যাবে। দেখ মা, তুই পাগলামো করিস নি, তোকে কোথাও যেতে হবে না। আমাকে ছেড়ে দাও আব্বা, আমার লাগে তোমাদের সংসারে আসবে। আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। তোমাকে বেশি দেখে তো দেখাতে হবে না, ও যেখানে যাচ্ছে যাক, তুমি এদিকে এসো। সব কিছুর জন্য আমার কারণে একটা সুন্দর ফুটফুটে জীবন নষ্ট হয়ে গেল। কোথায় যাচ্ছেন? আপনি আপনি এখনো জাননি? না, আমি একটু কাজে যাব। মিথ্যা কথা, আমি সব শুনেছি। চলুন কোথায়? আমার সঙ্গে, আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমি অন্ধ বলে আপনি আমাকে করুণা করছেন? কদিন রাখবেন আমাকে? 5 দিন 10 দিন? যারা আমাকে জন্ম দিয়েছে তারাই তো আমাকে বোঝাবে, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আর আপনি রাখবেন আমাকে? বিশ্বাস করে আপনার কোনো অসুবিধা হবে না, আপনার যতদিন ইচ্ছা আমাদের সঙ্গে থাকতে পারেন। চলুন। এর জন্যে আমি ওকে আমাদের রুমে নিয়ে আসলাম। একদম ঠিক করেছিস। তোরা বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। মা, আমি ঠিক পৌঁছে যাবো। মা, আমি ঠিক ছুটি নেবো, বিয়ের কোনো 1 মাস বাকি আছে। আমি অত কিছু জানি না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আমি আর তোর বাবার মুখের কথা শুনতে পাচ্ছি না। আপনাকে আমার চাঁদ কে বললো? এতে আমার বলা কি আছে, বসেছিলাম তাই ভাবলাম একটু চা করি। আপনার বন্ধুই সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু নিয়ে আসলাম। একটু দাঁড়ান, টিপটা সঠিক জায়গায় ছিল না। ও, হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? কাজ করছি, একটু বিজি আছি। তোমার তো আমার প্রতি খেয়াল নেই, যখনই ফোন করে শুধু কাজ আর কাজ। কদিন পরেই তো আমাদের বিয়ে, তুমি তো আমাকে সময়ই দাও না। তুমি বোঝো না কেন? এখন অফিসে অনেক কাজ, সেটা তো আমাকে দেখতে হয়। তুমি কাজ নিয়েই থাকো, বিয়ের আগে আমাকে সময় দাও না। বিয়ের পরে যে কি করবে উপরওয়ালাই জানে। আরে আপনি বাথরুমে যাবেন, লাইট তো জ্বালাবেন। আলো জেনে আর কি হবে? আমার কাছে তো দিন রাত 24 সময়। সরি, কথা লাগেনি তো? একটু একটু পায়ে লেগেছে। উফ, একটু সাবধানে চলাফেরা করবেন। কোন জায়গায় লেগেছে? এইখানে। আমি
তোমার চোখে দেখতে চাই, আমি তোমার চোখে তো ভুলে আর বাঁধনে বাঁধতে চাই, আমি তোমার তোমার ভাষা বুঝি মুন্ড বাসার বাঁধনে আমার চোখে দেখতে চাই। কি রে, মন খারাপ করে বসে আছি? কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, বিয়ের আর বেশি দিন নেই। এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতে আবার ভাবার কি আছে? ছুটি নিয়ে চলে যা। কিন্তু সালমা, ওর কি হবে? ওর কথা ভাবতে গেলে হবে? না, আমার জন্য যার জীবন নষ্ট হয়ে গেছে তাকে আমি এভাবে ফেলে রেখে যাই কিভাবে? সালমা খুব ভালো না, ওকে আমি পছন্দ করি। আমি সালমাকে বিয়ে করবো। কি সব পাগলের মতো বলছিস? তোর কি মাথা ঠিক আছে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আর কিছুদিন পর তোর বিয়ে। তুই ওকে বিয়ে করে কি পাবি? ও একটা অন্ধ মেয়ে, তুই ওকে আশ্রয় দিয়েছি ঠিক আছে, তাই বলে এই নয় যে তোকে ওকে বিয়ে করতে হবে। শোন, ও তোকে কোনোদিনই সুখ দিতে পারবে না, না তোর ফ্যামিলি দেখতে পারবে, না তোর সন্তান মানুষ করতে পারবে। ও সারা জীবন তোর মাথার উপর বোঝ হয়ে থাকবে। তুই শুধু আমার সুখের কথাটাই ভাবছিস। এখন ওর কথা ভেবে দেখ, যে ছোট থেকেই মা হারা, যার ফ্যামিলি থেকে কেউ তাকে দেখে না, যে আমাদেরকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছে, নতুন করে স্বপ্ন দেখছে, তাকে এভাবে ফেলে রেখে যাই কিভাবে বল? দেখ, যেটা হবার নাই সেটা ভাবে লাভ নাই। ওর কি হবে না হবে ওদিকে নেবে। আর আমি সবার কাছে বোঝা হয়ে গেছি মা। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুমি চলে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে যাওনি মা? আমাকে সবাই করুণা করে, তোর পাতলা ভাবে। আমি পুরো অসহায় মা, আমি পুরো অসহায়। ছেলে থেকে চোখ দুটো হারিয়েছি, তারপর থেকে কেউ আমাকে মানুষ বলে পাবে না। সবার লাঠি যেটা খেতে হয় মা, সবার লাঠি যেটা খেতে হয়। আমি তোকে অনেক মিস করছি মা, অনেক মিস করছি। কি? আমি আসুন। আপনার মাকে খুব মিস করছেন তাই না? না মানে আজকে মার কথা ভীষণ মনে পড়ছে। আপনাকে একটা কথা কদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলি সেটা ভেবে উঠতে পারছি না। কি কথা? যদি আপনাকে কথাটা বলি তাহলে আপনি হয়তো আমাকে খারাপ ভাববেন। আরে কি কথা সেটা তো বলুন। আপনার সঙ্গে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তার জন্য দায়ী আমি। শুধুমাত্র আমার জন্য আপনার দুটো চোখ চলে যায়, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। এই কি বলছেন আপনি? আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমার ভাগ্যে লেগেছে, এখানে আপনার দোষ কোথায়? আর তাছাড়া আপনার মতো তো ভালো মানুষই হয় না, এটা ভেবে আপনি কষ্ট পাইনি। দেখুন, আমি একটা অপয়া মেয়ে, জন্মানোর পরেই মাকে হারিয়েছি, তারপরে জীবনটা। প্লিজ এভাবে বলবেন না। অনেক কপাল ধরে আপনার মতন একজন মানুষ পাওয়া যায়। আজকাল হাজার মুখোশধারী মানুষের মাঝখানে সত্যিকারের ভালো মানুষ পাওয়া বড় দায়। আপনি একটু বেশি বেশি বলছেন। ছাড়েন এসব কথা, কদিন পরেই তো আপনার বিয়ে, আমাকে ইনভাইট করবেন তো? অবশ্যই, আপনি ছাড়া তো বিয়েই হবে না। জানেন, আপনার সঙ্গে যা বিয়ে হচ্ছে সে ভীষণ লাগবে যে আপনার মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে। ছাড়ান এসব কথা। আপনাকে এর আগে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো বলেছিলাম না, রেডি হইলেন? আমরা সেখানে যাব। এই এখন? হ্যাঁ, তোর একটু বস, আমি কিছু নিয়ে আসি। সালমা, তোমাকে কিছু বলতে চাই। এই হ্যাঁ বলুন। টনি তোমাকে অনেক ভালোবাসে, আর আমি এটাও জানি তুমি টনিকে অনেক ভালোবাসো। কিন্তু তুমি এটাও ভালো করে জানো অনেক ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, আর 7 দিন পর ওদের বিয়ে। এই বিয়ে নিয়ে ওদের ফ্যামিলি সবাই খুশি, কিন্তু শুধুমাত্র তোমার জন্য টনি এই বিয়ে করতে রাজি হচ্ছে না। ওকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার কোনো কথা শুনতে চাইছে না। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু তোমাকে বিয়ে করে ও কোনোদিনই সুখে হতে পারবে না। আর তুমি এটাও ভালো করে জানো তুমি ওকে সুখে রাখতে পারবে না। তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি একটু টনিকে বুঝিয়ে বলো, ও তোমার কথা ঠিকই শুনবে, যাতে ও এই বিয়েতে রাজি হয়ে যায়। দেখুন, আমি টনিকে বিয়ে করবো এই কথা আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। আর আমার মতো একজন অন্ধ মেয়ের টনিকে বিয়ে করার স্বপ্ন দেখা মানে তো এমন হয়ে চাঁদে হাত দেওয়া। আর আপনি ঠিকই বলেছেন, আমি কখনোই টনিকে সুখে রাখতে পারবো। আমিও চাই টনি অনেক ভালো থাকুক, আপনি চিন্তা করবেন না, আমি টনিকে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ আঙ্কেল বলুন। আমি জানি তোমায় কোনোদিনও পাবো না, তাই তো কখনো মনের কথাটা তোমায় বলতে পারিনি। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো।
কারণ আমি তোমার ভালো চাই। আমি তোমার ছেড়ে অনেক দূরে চলে যাবো টানি। ইয়াসিন কোথায়? আপনার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। এসবের আবার কি দরকার ছিল? তাই বললে হয়? বেছে আজ আমি সবই রয়ে গেছে, আমার চোখে দেখতে চাই আমি তোমার হয়ে থাকবো যত। কিরে, ব্যাগপত্র মুছে কোথায় যাচ্ছিস? আমি একা যাচ্ছি না, তুইও যাচ্ছিস। মানে? হ্যাঁ, আঙ্কেল ফোন করেছিল, আজই আমাদেরকে বেরোতে হবে। কিন্তু আমি তো এখনো ছুটি নিইনি। আর অজুহাত দেখাতে হবে না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু সালমা, তোর সবসময় শুধু সালমা সালমা। ব্যাগপত্র নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনাদের সব এতদিন থেকে অনেক ভালো লেগেছে, কিন্তু আর কতদিন থাকবো বল? কিন্তু এখন আপনি কোথায় যাবেন? জানি না। আপনাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক। আমি আপনাদের জন্য অনেক দোয়া করবো। কাজের কেন? আপনাদের সঙ্গে থাকতে থাকতে আমি আমার দুঃখ কষ্ট সব কিছু ভুলে গেছি। আপনারা আমাকে নতুন করে বাঁচতে শিখেছি। আপনাদের ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে, তবুও থাকতে হবে। আপনাদের অনেক মিস করবো। হাসি। দাঁড়ান, আপনি কোথাও যাবেন? আপনি আমাদের সঙ্গে যাবেন। আমি যাবো না। আপনি যদি না যান, আমি বিয়ে করবো। দাঁড়াও, এই মেয়ে সম্পর্কে ইয়াসিন আমাকে সব বলেছে। তুমি এখন এই মেয়েকে এখান থেকে চলে যেতে বলো।